আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। মেহমান একের পর এক সব মেহমানই চলে গেছে, আপনারা কিন্তু দেখছেন, সবারটাই আমি শেয়ার করছি। তো এখন শুধু বাকি আছে আপনাদের ভাইয়া আর আমাদের সালমান। এই দুজন মেহমান বাকি আছে। দুজন মেহমান যে কোনো সময় চলে যেত। সালমানের মাদ্রাসার ছুটি শেষ হয়ে গেছে, ওর এখন যাওয়া একদমই প্রয়োজন, কারণ ওর লেখাপড়ার ঊর্ধ্বে আর আমার কাছে কোনো কিছুই নাই। তো ভাবলাম, মাথাটাই খারাপ হয়ে যায় যখন ওর কথা চিন্তা করি। কি বলতে কি বইলা ফেলায়, কি করতে কি কইরা ফেলায় নিজেই বুঝি না। যখন ছুটি শেষ হয়ে গেছে, সালমানের আব্বু বলতেছে, না তুমি আমার ব্যাগপত্র দাও, আমার কাপড় চোপড় দাও, আমি চলে যাই সালমানরে নিয়ে। তো সন্ধ্যার পরে সালমানের জন্য একটু চা বানাইতেছিলাম। সালমান বলতেছে, আম্মা আমার একটু চা দাও। সাফওয়ানের সাথে দুষ্টুমি করতেছিল। আপনাদের ভাইয়া কই থেকে ঘুরা ঘাইরা আইসে বলতেছে, দাও কাপড় চোপড়গুলো গোছাই। তো সালমানের যদিও মন খারাপ লাগতেছে না, কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। ভিতর থেকে যেন আমার কীরকমের লাগতেছিল। অনেক দিন ছেলেটার সাথে কাটাইলাম, জানি না আবার কবে দেখা হয় ছেলেটার সাথে, এমন আছে নাও হতে পারে। এরকমের নানান চিন্তা করতে করতে চাটা আর কোনো কিছু বানাইলাম না। তারা দুষ্টুমি করতেছে, বাবা ছেলে, ছেলের সাথে অনেক দুষ্টুমি করতেছে বাবা। সব কিছু মিলায় রাতটা এভাবে পার করে দিলাম। সকালবেলা উঠে রান্না বসায় দিছি। রান্নার পাশাপাশি আবার বন্যার প্রস্তুতি নিতেছি। এখানে আষাঢ় মাস চলতেছে, এখন যে কোনো সময় বন্যাটা হতে পারে, আমরা শিওর জানি না, আবার নাও হতে পারে সেটাও জানি না। তবে যেহেতু বর্ষাকালের সিজন, আমাদের ঘরটার নিচে অবশ্যই বন্যা অবশ্যই আসবে। তো সেই জন্য ভাবতেছি যে আগে থেকে আপনাদের ভাইয়ার থাকতে ফার্নিচারগুলো একটু গুছায় গাছায় রাখি, তাহলে আমি যদি বাড়িতে যাই বা আমি কোথাও যদি যাই, আমার কাছে অতটা বেশি চিন্তা হবে না। যেমন এর আগেরবার আমি সালমানরে আনতে ঢাকা গেছিলাম ঈদের এক সপ্তাহ আগে। তখন আমাদের বাড়ির ভিতরে পানি উঠছে। বড় ভাইয়া শুধু ফোনের উপরে ফোন দিতে আছে, তোরা কই আসো, সাহস না কি লেগা, বাড়িতে পানি উঠতেছে, ঘরের ভিতরে উঠে যাইবা আরেকটু পরে, এটা সেটা। দেখা যায় ওখানে বসে আমার তো নানান সমস্যা হয়ে যাওয়া ধরছে চিন্তার ভিতরে, যে আমার এত কষ্টে ফার্নিচারগুলো, এত কষ্ট, এত মায়া মমতা, এত পরিশ্রম, অনেক ত্যাগ ছিল এগুলোর ভিতরে। তো সব কিছু এই এক নিমিষে ধুয়ে যাবে, সব ফার্নিচার পানিতে ভাইসা যাবে। তো এটা ভাবে অনেক খারাপ লাগছে। বাড়িতে আসছে দেখি যে না, শুধুমাত্র বাড়ির উপর দিয়ে পানি চলে গেছে, ঘরের উপরে উঠে নেয়। তো এখন যদি আবার যে কোনো সময় পানি উঠে আর আমার ঘরটা যদি ভরা যায়, আর সেই ঘর ভরার থেকে যদি আমার ফার্নিচারগুলো চলে যায়, তো এই ভাইবা আপনাদের ভাইয়ার অনেক বোঝায়া শোনায়া ফার্নিচারগুলো গোছাইতে আসি। ফার্নিচারগুলো দিয়ে জামাইবু আস্তে আস্তে করে নামাইতে আসি আর আস্তে আস্তে করে উপরে উঠাইতে আসি। যদি আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, কিছুই করার নেই। এই ভারী কাজ করার জন্য একমাত্র শুধু আমার 4টা ভাই ছাড়া আর কোনো ভাইয়েরাই আগাইবে না, সেটা আমার জানা আছে। তো সেই জন্য আর মুখের উপরে কাউরে ডাকিও নাই, আর মানুষের লজ্জা দিবে সেই জন্য আর ডাকাডাকি করলাম না। তো আপনাদের ভাইয়া যদি না থাকতো বা হ্যার দিয়ে যদি এগুলো না গুছাইতাম, অবশ্যই আমাদের রিয়ন, সজীব, রাজীব ওরা চলে আসতো, ওরাই এসে এগুলো গুছাই দেওয়া যেত। তো দিন শেষে অনেকগুলো ফার্নিচার গুছিয়ে ফেলাইছি। আমাদের সামনের টেবিলটা গুছাইলাম, শোকেসটা গুছাইলাম। তো সবগুলা নামাইয়া তারপর আবার গুছাইতে হয়েছে। গোছানো ওই 2টা জিনিস শেষ হয়ে গেছে। আর 3টা করে ইট দিছি, যার কারণে দেখতে এখন বেশি ভালো লাগতেছে না। তো ভালো লাগাটা সাবজেক্ট না, এগুলো যাতে একটু সেভে থাকে সেটাই হচ্ছে বড় চিন্তা। তো যেহেতু ওয়ার্ডরোবটা দিয়ে জামাইবো, সুন্দরভাবে নামাই নিলাম আস্তে আস্তে করে। আর পিছনের সাইডটা একটু ঝাড়ু দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর ফাঁকে রান্নাটাও বসাই দিচ্ছি, রান্নাটাও করতেছি আমি আস্তে আস্তে করে। তো সাইডে ব্যথা, তারপরে নিজের দিকে তাকাইনি, মাল জিনিসের দিকে তাকাইলাম, কারণ মাল জিনিসও একসময় অনেক কষ্টের ছিল, আর অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এগুলো আমি আনতে পারছি। তো অর্ডারটা ছিল অনেক বেশি ভারী, একদমই জাগাইতে পারতেছিলাম না। 3-4 বার করে জাগানোর চেষ্টা করতেছিলাম, পারি না। তারপর ডয়ারগুলো সব নামাই দিছে আপনাদের ভাইয়া। দুইজনে দুই মাথা দিয়ে জাগায়, যেমন আপনাদের ভাইয়াটা এক সাইড, আমারটা এক সাইড। তো হেড সাইডটা ঠিকই জাগে, আমার সাইডটা একদমই আমি জাগাইতে পারতেছিলাম না। আর উপরে যতটা আমি প্রেশার দিই, আর প্রেশারটা পুরোটা আমার এই কোমরের সাইডে লাগে, প্রচুর ব্যথা করে। তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম এগুলো গোছাতে গোছাতে। যদিও আগে যদি সুস্থ থাকতাম আগের মতো, তাহলে এত অসুস্থ হইতাম না, কিন্তু অসুস্থতার কারণে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, এরপরে কিন্তু আরও অনেক বেশি কাজ আছে। চলে যাওয়ার আগে যদি এগুলো গুছায় রেখা যায়, তাহলে আমি একটু চিন্তামুক্ত থাকবো। যেহেতু এমনিতে শরীরটা ভালো না, ভাবতেছি বাপের বাড়িতে যাব, আব্বারের সহ একটু ভালোভাবে ডাক্তার দেখাবো। এমনিতে অনেক দিন ধরে ডাক্তার দেখায়নি, কারণ এর আগে তো অনেক সমস্যাই ছিল আমার শরীরের ভিতরে, আপনারা জানতেন। ডায়াবেটিস, কিডনি সমস্যা, তারপরে আরও কী কী সমস্যা ছিল। তো হয়তো এখন একটু মোটামুটি বয়স হয়ে আসতেছে, সেজন্য নানান সমস্যা হতে পারে।
সময় থাকতে যদি একটু চিকিৎসা করতে পারি তাহলে একটু ভালো হবে। তো এরপরে ওয়ার্ড্রোবটা 3টা করে ইট দিচ্ছিলাম, দেখে জাগাইতে পারতেছিলাম না, আবার একটা করে নামাই আবার 2টা করে ইট দিতেছি। দেখি যে এরপরে যদি জাগাইতে পারি আপনাদের ভাইয়া জাগাই রাখবো, আমি নিচ থেকে ইটগুলো ভরা দিমনি। তো এইটা দিছি, তারপর আবার কাঠ আছে, এরপরে যদি পানি ওঠে তাহলে আর কিছু করার নাই। কারণ এতটা কষ্ট করতে হবে বাড়িতে আসার পরে, সেটা যদি আগে জানতাম বা আগে যদি কোনোভাবেই একটু বুঝতে পারতাম তাহলে আর এই ঢাকার শহর ছেড়ে গ্রামে আসতাম না। এমনিতেই তো সামর্থ্য যদি থাকে মানুষের শহরে থাকাই ভালো, গ্রামে থাকে মানুষের আরও অযত্ন অবহেলা অনেক কথা শুনতে হয়। সবাই আমার চারপাশে সবাই চায় যাতে আমি কষ্টে থাকি, আর সেই তাদের চাওয়াই হচ্ছে আর আমার যে তাদের চাওয়াতেই আমি কিন্তু কষ্ট করতেছি। তারা যদি চাইতো এক সময় আমাকে একটু যদি মাটি দিত তাহলে আজকে আমার ঘরের অবস্থাটা এমন থাকতো না, প্রতি বছর ঘরটা পানিতে ডুবে থাকতো না। যাই হোক, এগুলো হচ্ছে আলাদা একটা সাবজেক্ট। সব কিছু গোছায় আসছি, বাইরেও একটু কাজকাম করলাম। আপনাদের ভাইয়া বলতেছে যে শারমিন তুমি একটা কাজ করো, যেহেতু তোমার শরীরটা অনেক বেশি খারাপ, তাহলে আমরা কালকে সকালে চলে যাব, আর আজকে তুমি স্বাধীনভাবে কাজ করো, তোমার তাড়াহুড়োর কোনো দরকার নেই। তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, আপনাদের ভাইয়াও গোসল করে আসছে, সালমান সাফওয়ান তারাও গোসল করে আসছে, আপনাদের ভাইয়াই ওদেরকে গোসল করাই দিছে। তো যেহেতু শুনলাম আপনাদের ভাইয়া আজকে যাইতে চাইতে আছে না, আর প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে সালমানরে নিয়ে হাইটা 2টা ব্যাগ নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই কারণে আবার বলতেছে সকালবেলা যদি বৃষ্টি না থাকে তাহলে সকাল সকাল চলে যাব। আমি আবার অনেক বেশি খুশি হইলাম যে যাই হোক, তাও আবারও একটা সময় আছে যে একটা রাত আরও বাচ্চাটারে দেখার একটা সুযোগ হলো, আপনাদের ভাইয়ার সাথে সময়টা পার করার আরও একটা সুযোগ পাইলাম আর কি। তো কিছু আমি পাতা নিলাম আমাদের দরজার সামনে দিয়ে, এটারে অনেকে আদা থানতুনি পাতা কয়, আদা থানকুচি পাতা কয়, যে যেভাবেই বলে, আমরা আদা থানতুনি পাতা কই। ওই পাতাটা তুলে নিলাম, অনেক বড় বড় ছিল পাতাগুলা, যার কারণে আমি ওগুলো রাইখা দিলাম, বিকেলবেলা এটা দিয়ে কোনো কিছু করতে পারবো তাই। এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো পুকুর পাড়ে, অনেক থালা বাসন রেখেছি পুকুর পাড়ে, সেগুলো ধুয়ে একবার গোসল করে আসবো, তাহলে আর আজকে সারাদিনের কোনো কাজ থাকবে না। তো আমাদের শুধুমাত্র কষ্টটাই হচ্ছে বাড়িটার নিচে দেখে এতটা কষ্ট, না হলে যদি ওই রকমের সব বাড়ির মতো আমাদের বাড়িটা উঁচা থাকতো তাহলে আর এত কষ্ট হতো না। তো আমি গোসল করে আসছি, আর একবারে অনেকগুলো থালা বাসন ধুয়ে নিয়ে আসছি, আমার শরীরের সাথে বাজায় নিয়ে আসছি যাতে পড়া না যায়। আর বারবার এই কাদার ভিতরে দিয়ে আসা যাওয়াটা অনেক কষ্টের, সেজন্য আমি একবারেই চলে আসছি, আর গোসলটাও করে আসছি একবারে যাতে আর না যেতে হয় তাই। তো সে রাখার সাথে সাথে অনেকগুলো পড়ে গেছে, সমস্যা নেই, ঘরের ভিতরেই পড়ছে। আর এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। সালমানের দাদিরে ডাইকা আসছে, সে এখন পর্যন্ত আসতেই পারে না, যেহেতু বৃষ্টি ছিল কাদা ছিল, পথঘাট একদমই পিছলা, আর সে তো মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স্ক মানুষ, সেজন্য বলছে আপনি আস্তে আস্তে করে আসেন, আর আমি হচ্ছে গিয়ে খাবারটা এতক্ষণে দিই। আমি এগুলো দিয়ে ফোনটা শুধু আনতে গেছিলাম, এর ভিতরে দেখি সাফওয়ান সবার মানে প্লেটে ভাত দিতেছে। এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করছিলাম সালমানের পছন্দের, এখানে চিংড়ি মাছ কাঁচা কলা ছিল, লেবু কাইটা রেখে দিচ্ছি, আর আমি একটু রেহা ভাজি করছি ডিম দিয়ে, ডিম ভুনা করছি। এগুলা দেখা যায় কালকের খাবারও ছিল, আজকের সব কিছু মিলাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি। তো আমার শাশুড়ি মা চলে আসছে, একসাথে সবাই খাবো। আর সাফওয়ানের অবস্থাটা দেখেন, সে সবাই ভাত বেড়া দিতেছে আর বলতেছে বাবা খাও, সালমানরে বলতেছে সালে খাও, এরকমের একটা অবস্থা। সবার নাম ধরে রাখতে পারে মাশাল্লাহ। আমার এই সুযোগটা যাক, মানে এই সময়টা, তারপর ও কিভাবে কি কথা বলে আমি আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে পাতাগুলো আমি ধুয়ে সুন্দরভাবে রাইখা দিছি, আর ফার্নিচারগুলো কিভাবে কি গুছায় রাখলাম সেগুলো একটু দেখাই। অনেক বেশি ভালো লাগতেছে যে উঁচা করে রাখতে পারছি, মনে হইতেছে যে আর পানিতে ভাসবো না। তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে। তো এগুলো সব কিছু নামাইয়া আবার গোছাইতে অনেক সময় লাগছে, বিকালে এখন কম হলেও 4টার মতো বাজে। তো আমি আমার শাশুড়িকে বলছিলাম যে মা আমি গোসল করতে যাব, আয়সা আবার আলাদা কাজ আছে, তো আপনারা খাইতে দিয়ে যায়। সে বলতেছে না তুই আগে গোসল করে আয়। তো গোসল করে আসতে আসতে তো অনেক লেট হয়েছে, যেহেতু আমার শরীরটা ভালো না। তো আর আপনাদের ভাইয়ারা হচ্ছে যাওয়ার জন্য যা কাপড় চোপড় বের করছিল সব আমি একটা সাইডে রেখে দিচ্ছি, কোনটা পরে থাকে আবার কোনটা বাদ পড়ে সেই ভয়ে। টেবিলগুলো এভাবে উঁচা করছি, আর সব শেষে উঁচা করছিলাম আমাদের ড্রেসিং টেবিলটা অনেক বেশি ভারী ছিল, আমাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি তো একদমই খুব আলতোভাবে একটু ধরছিলাম, মানে আর আপনাদের ভাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে।
এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের কাজকাম। অনেকগুলো ভিজা কাপড় চোপড় সব ফ্যানের নিচে দিয়ে রাখছি আর এপাশেও দিয়ে রাখছি। আর এখন পর্যন্ত ফোঁটা ফোঁটা বৃষ্টি সারাদিনই পড়তেছে। এর ভিতরে কিভাবে একটা মানুষ ঘর থেকে বের হয়ে আধা ঘন্টার পথ হাইটে তারপরে গাড়িতে ওঠে, ভাবলেই তো কেমন লাগে যে কিভাবে যাবে। তো যাই হোক, ওইটা সমস্যা না, সমস্যা হচ্ছে বৃষ্টিটা থামলেই চলে যাবে, যখনই থামে আল্লাহর দেওয়া নিয়ামত। আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, যে যার মতো করে নিতেছে, যেটা যার ভালো লাগবে সে সেইটাই খাবে। সালমান একদমই খাইতেছে না। ও আমার কাছে থাকলে কি হয়েছে, ওর আমি কোনো কিছু স্পেশালভাবে খাওয়াইতে পারিনি। তারপর ওর স্পেশালি ডিম ভুনা আর পাট শাকের ডাল অনেক পছন্দ, কিন্তু সে হচ্ছে গিয়ে ডিম ভুনা খাবে না বলতেছে। আসলে আগের মতো ও নাই, ও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগের কত পছন্দের খাবার ছিল ওর, সেগুলো সব বাদ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ছেলেটার জন্য দোয়া করবেন। অনেক দিন আম্মুর সাথে ছিল, দাদির সাথে ছিল, বাবার সাথে, জানি না আবার কবে দেখা হয় ছেলেটার সাথে। চলে যাবে আগামীকালকে সকালবেলা, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সাফওয়ানও ওর ভাইয়ের দেখা দিয়ে খেয়ে ভাত নিয়ে নিচ্ছে কতগুলো, এই যে খাইবো না 2-4-5টা ভাতও, কিন্তু নিয়ে তো নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা খাওয়া দাওয়া করি, সারাদিন অনেক কাজ করছি, বন্যা সামনে, সেই ভয়ে সব কিছু ঢাইকা ঢুইকা রাখতেছি। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন সবাই। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ বন্যার হাত থেকে হেফাজত করে। খুব বেশি ভয় লাগে, আর বেশি ভয় লাগে বাড়িতে যাওয়ার পরে যদি এই সমস্যাগুলো হয়, তাহলে তো চিন্তায় কোন দিনকার যেন মরে যাই আমি, এটা ভাবে খুব ভয় লাগে। তো আপনাদের ভাইয়ারে ভাত দেওয়ার জন্য আমি এই বাটিটা নামাইছিলাম, তো জানি না নেয় কিনা। আর অনেক কিছু খোঁজার পরে আমি জানি যে এগুলো নাই, কিন্তু দিন শেষে অনেকগুলো জিনিসপত্র পাইছি, যে আমাদের প্রয়োজনীয় জিনিস অনেকগুলাই তো পাইলাম কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।